হারার বলে তো সময় এখন রাত 2:30। আমরা এখন আস্তে আস্তে ডোমেল গেটের দিকে এগোচ্ছি। অলরেডি এখনই বহু লোক ডোমেল গেটের দিকে যাওয়া শুরু করে দিয়েছে, মানে অলরেডি যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই লাইন পাবো মনে হচ্ছে। এখান থেকে অন অ্যান অ্যাভারেজ প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হবে। 1 কিলোমিটার হবে না, 500 থেকে 700 মিটার হয়তো হবে ম্যাক্স টু ম্যাক্স। এখন দেখা যাক, এখান থেকেই একটা লাইনে করে দিচ্ছে। আর এই হচ্ছে রাতের ভিউ, এখনও কোনো আলো ফোটেনি। আর সিঙ্গেল লাইনে আমরা সব আস্তে আস্তে করে এগোচ্ছি ডোমেল গেটের দিকে। সেখানে সব কিছু চেক হবে, তারপর দেখা যাক কটায় গেট খোলে। তো আমরা গেটের সামনে চলে এসেছি, আর সবাইকে RFID কার্ড গলায় রাখতে বলছি। এখন চেক হবে, চলো গেট পার করে কথা হচ্ছে। ওইখানে আগে ব্যাগ চেক হবে, হয়ে তারপর গেট থেকে এক এক করে ছাড়া হবে। তো 3টে বেজে গেছে, চলো ব্যাগ চেক করে সামনে এগোনো যায়। বাম বাম বলে তো পুরো পাক্কা 3টে বাজে, আমাদের ব্যাগ ট্যাগ চেক হয়ে গেছে। এবার হয়তো পারমিট চেক হবে, পার্চিটা দেখবে, দেখে আমরা আমাদের যাত্রা বলতে গেলে শুরুই করে দিয়েছি। জয় বলে জয় বাবা বরফানি। তো এখন বাজে পাক্কা 3:30। RFID কার্ড স্ক্যান হলো, আর এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। আর মোটামুটি সামনের দিকেও ভালোই ভিড় আছে, যাত্রা এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে। তবে চলো এগোনো যাক। জয় বাবা বরফানি। তো সেই ভিড়, সেই জ্যাম, দেখতে পাচ্ছ কত শ্রদ্ধালু যাচ্ছে। আর ঘোড়া, খচ্চর, পালকি সব একই সঙ্গে যাত্রা করছে। এইখানে তো ভালোই ভিড়, ভালোই ভিড়। আর্মিরা তাও চেষ্টা করছে যে মোটামুটি যেন সব কিছু সুষ্ঠুভাবে সবাই এগোতে পারে। হচ্ছে রাস্তার পরিস্থিতি, ঘোড়া, খচ্চর সব একসঙ্গে চলছে। পুরো রাস্তায় কিন্তু কাদা কাদা। এখন দেখা যাক সামনের রাস্তা কেমন চলে। সব ঘোড়া খচ্চররা যাচ্ছে, আর এক পাশ দিয়ে আমরাও যাচ্ছি। এখানেও অনেক দোকানপাট আছে, চা বিস্কুট টুকটাক কিছু খাওয়ার জন্য। এইবার হবে চড়াই শুরু। এই যে দেখতে পাচ্ছ উপরে সব, আরে বাপ রে বাপ, সেই চড়াই। এমনি এমনি বলে না বাল্টাল রুট টাফের, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। একদম খাড়া উপরে উঠে গেছে, পুরো খাড়া। জুম করে দেখাচ্ছি, এই দেখো পুরো খাড়া উপরে উঠে গেছে। তো দেখতে পাচ্ছ ওই মাথায় আমাদের উঠতে হবে, আলো জ্বলছে দেখা যাচ্ছে। আর এই যে সামনে ভজোয়া সৌরভ দা এগোচ্ছে, এখানে কিছুটা নিচের দিকে নামতে হচ্ছে, তারপরে কতটা চড়াই দেখতেই পাচ্ছ। ওই মাথায় ওই যে আলো জ্বলছে, আর প্রত্যেকটা জায়গায় এরকম মাইক লাগানো রয়েছে। স্পিকার না আনলেও হয়, না আনলেও হয়, স্পিকার আনা হয়েছে সাথে। বাট তাতে স্পিকার আর চালাচ্ছি না, কারণ অলরেডি বাবার গান চলছে প্রত্যেকটা জায়গায় মাইকে মাইকে। আর প্রতিটা রাস্তা সব জায়গায় পুরো আলো আলো করে দিয়েছে, কোনো সমস্যা নেই। চলো এগোনো যাক। বাকি জলটুকু কি ভরে নেবো, সামনে জল পাবো কি পাবো না। তো কিছুটা আসার পরই এখানে ভান্ডারের ব্যবস্থা রয়েছে, আর এখানে জলের বোতল, জলও ভরে নেওয়া যেতে পারে, কারণ বাল্টাল রুটে সব জায়গায় জল পাওয়া যাবে না যতটুকু শুনেছি। আর নিচে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে, আর এখানে রেস্ট করার জন্য বসার জায়গাও রয়েছে। তো টাইম হয়েছে 4:11। সৌরভদা আর পারছে না, সৌরভদাকে ঘোড়ায় তুলে দেওয়া হয়েছে। 1600 টাকা বলছিল, 1500 টাকা পর্যন্ত বিড হয়েছে শুধু যাওয়ার। আসার সময় আবার ওখান থেকে ঘোড়া নিতে হবে, আর আমরা ওই মাথায় উপরে যাব। চড়াই এখনো ভালো খাড়াই আছে। কিছুটা যে আসলাম মোটামুটি সমান রাস্তা ছিল, বাট এবার সামনের দিকে যে কতটা উঁচু খাড়াই সেটা আমি জুম করি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কিভাবে খাড়াই উঠেছে। চলো দেখা যাক কি হয়। হলিকেভ এখান থেকে আর 10 কিলোমিটার, আর এবার আস্তে আস্তে আবার চড়াই শুরু হচ্ছে। এই যাচ্ছে সবাই, আস্তে আস্তে খাড়াই আরো টাফ হচ্ছে।
কতটা খাড়া সেটা হয়তো তোমরা বুঝতেই পারছো এবার কীভাবে আসছে লোকজন। এইবার দেখো কতটা খারাপ কীভাবে উঠছে লোকজন। চল ভাই, সৌরভ তো যাই না, চল দেখতে দেখতে যদি চোখে পড়লো ফোন আছে, ফোন করে নেব। সামনে আরও চড়াই আছে, মোটামুটি ওয়াই জাংশন এখান থেকে এখনও 6 কিলোমিটার এখনও পুরো ফুললি চড়াই, তারপরে হয়তো একটু সমান হবে। আমরা এমনি হাঁটতে আমাদের এই অবস্থা, আর যারা ডলিতে নিয়ে যাচ্ছে মানুষদের, ও আমরা কিছুই করি না লাইফে, অনেক সুখে আছি। বাইরে বেরোলে বোঝা যায় যে লাইফ কতটা ক্রিটিক্যাল সবার জন্য। তবে ওয়েদার এখনো পর্যন্ত সত্যিই খুব ভালো। বাবার কৃপায় যদি বৃষ্টি না হয় তাহলে খুব সুন্দর যাত্রা হবে। ওকে, কথা বলা যাচ্ছে না, আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে। টাটা, যাই বলে। আস্তে আস্তে আবার সামনে আর একটা ভান্ডার রয়েছে এবং এখানেও ওয়াশরুমের ব্যবস্থা আছে, চাইলে এখান থেকেও ঘোড়া খচ্চর নিতে পারে কেউ। মোটামুটি সারা রাস্তায় যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই ঘোড়া খচ্চর নেওয়া পসিবল, তাতে কোনো সমস্যা নেই। সুন্দর সাজানো ভান্ডার রয়েছে, দেখা যাক। খিদে তো একটু পেয়েছে, দেখি, ভাবছি কিছু একটা খেয়ে নেবো অল্প কিছু, তারপর আবার হাঁটা চালু করবো। এখানেও দারুণ ভান্ডারের ব্যবস্থা। এখানে মিষ্টি দিচ্ছে, সন্দেশ দিচ্ছে, একটা করে মিষ্টি খাই। আমরা দুটো করে মিষ্টি নিয়ে নিয়েছি, মিষ্টি খেয়ে জল খেয়ে আমরা আবার যাত্রা শুরু করবো। অমরনাথ যাত্রা যারা না এসছে তারা এই মজা হয়তো কোনোদিনও কোনোভাবেই মানে ভিডিওতে বা মুখে বলে হয়তো প্রকাশ করা সম্ভব না। হ্যাঁ, কতটা জল হচ্ছে, অন্যরকম অনুভূতি জীবনের জন্য। এখান থেকে একটা ছোট্ট ঝর্ণা পার করছি, আর ঘোড়া খচ্চররা সব এখান থেকে জল খাচ্ছে। হলিকেব এখনও 9.5 কিলোমিটার, আর চড়াই দম ফাটানো চড়াই। ওই যে আস্তে আস্তে চড়াই উঠছে আর উঠছে, উঠছে আর উঠছে। ওকে চলো, লেখা ছিল নেক্সট স্টেশন 3 কিলোমিটার, মানে 3 কিলোমিটার পর হয়তো আবার ভান্ডার আছে, হয়তো 3 কিলোমিটার চলতে হবে এখন। চলো এগোনো যাক। আর আস্তে আস্তে আকাশে আলো ফুটছে, বাট চাঁদ এখনো আছে। চলো এগোনো যাক। এই যে রাস্তা চলে গেছে, খাড়াই ওই উপরে উঠে গেছে। তবে হ্যাঁ, পুরো রাস্তায় আলো দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই, পুরো রাস্তায় আর্মি রয়েছে। বাট হ্যাঁ, ঘোড়া খচ্চর আর পালকির জন্য চলতে একটু কষ্ট তো হচ্ছেই। নেক্সট স্টেশন বাইরি মাগ, ডিস্টেন্স 2.7 কিলোমিটার। আর আস্তে আস্তে আকাশ ফর্সা হচ্ছে, আর সামনে আরও খাড়াই। কেন বালটাল রুট টাফেস্ট রুট বলে, কেন সবাই পেহেলগাম রুট চুজ করে, সেটার কারণ যারা বালটাল রুট দিয়ে উঠেছে তারাই বুঝতে পারবে। আর ঘোড়া খচ্চর আর পালকিদের জন্য
অসম্ভব অসুবিধা হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা সামনে কি পরিমাণে জ্যাম। এই ঘোড়া খচ্চর এদের জন্যই। চলো আবার পরে কথা হচ্ছে। চ চলিকে 8.75 কিলোমিটার। তো আস্তে আস্তে ভোর হচ্ছে আর মোটামুটি এখনো প্রায় 8.5 কিলোমিটার তো বাকি কেভ। আর এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। দম একদম নিংড়ে নিচ্ছে। ওই নিচ থেকে লোকে হেঁটে আসছে আর খাড়াই চড়াই এইরকম চলো বেটা এইভাবে উঠছে। জায়গায় জায়গায় সব স্লাইড জোনের বোর্ড লাগানো আছে, তাই রাস্তাটা খুবই রিস্কিও বটে। ও জীবন নিংড়ে নিচ্ছে। ছোট ছোট স্টেপে এগোতে হবে, টাইম যতটা দরকার টাইম ততটা দিতে হবে, অতিরিক্ত শরীরে প্রেশার দিয়ে হাঁটা যাবে না। বারারি মাঘাট 1 কিলোমিটার আর কেভ আর 7.65 কিলোমিটার। এখান থেকে আবার চড়াই আছে, ভালো চড়াই। ফোন ধরা যাচ্ছে না, পরে কথা হচ্ছে। নিচ থেকে উঠে এসছি আর এখনো 1 কিলোমিটার খাড়া চড়াই। চলো এগোনো যাক। তো এরকম কলা, শশা, ফ্রুটি, লেবু জল সবই বিক্রি হচ্ছে। শশা 20 টাকা করে বলছে। আর এখন মোটামুটি রোদ উঠে যাচ্ছে। রোদ ওঠার আগে আর যে 1 কিলোমিটার চড়াই আছে সেটা কমপ্লিট করতেই হবে। এরকম সব জায়গায় পাথর পড়ার চান্স, তাই কোনো জায়গায় দাঁড়াতে দিচ্ছে না ঠিকঠাকভাবে। বলছে হাঁটতে থাকো, এগোতে থাকো। কিন্তু দাঁড়াতে হচ্ছেই, না দাঁড়িয়ে আর হচ্ছে না। হ্যাঁ চলো আবার এগোনো যাক। ওই যে চড়াই দেখতে পাচ্ছ, ওই যে চড়াই আছে এখনো কতটা। চলো এগোনো যাক। এখানে জেসিবিও রাখা রয়েছে। রাস্তায় পাথর পড়লে সেগুলো পরিষ্কার করার জন্য এত উঁচুতে। আর জেসিবি কী করে তুলে নিয়ে চলে এসছে। সাইড দিয়ে নদী যাচ্ছে আর পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছে কেউ ব্লেড দিয়ে কেটে সমান করে দিয়েছে। আর সেখানে রোদগুলো পড়েছে, কি অসাধারণ লাগছে দেখতে। ও অসাধারণ ভিউ। আশা করি এবার তোমরা গেস করতে পারছো যে কতটা খাড়া থেকে উঠছি আমরা। এই যে এইরকম খাড়া। ও রাস্তায় বেশি কিছু খাওয়া যাবে না, আর সব সময় জাস্ট একটু করে জল খেয়ে যেতে হবে, জাস্ট 1 সিপ 2 সিপ করে, কারণ পেট ভরে গেলে কিন্তু হাঁটা অসম্ভব হয়ে যাবে। ফোন ধরে রাখা যাচ্ছে না যাই বলে। তো এখানে ভান্ডারা দিচ্ছে, এখান থেকে আমরা চা আর বিস্কুট খাবো। চা বিস্কুট খেয়ে কিছুটা ফ্রেশ লাগছে। আর কালীমাতা টেম্পল আছে 3 কিলোমিটার, যেখান থেকে বাবার গুহার ফার্স্ট দর্শন করা যাবে। আর টোটাল কেভ আছে এখনও 6 কিলোমিটার। চলো কিছুটা তো এনার্জি পেয়েছি, আবার হাঁটা যাক সামনের দিকে। আর এই হলো বাদিয়ার ভিউ। এই যে আমরা সব ভান্ডারা থেকে বেরোলাম। সব মেডিকেল এমার্জেন্সি সব রকম ব্যবস্থাও আছে এখানে।
5 কিলোমিটার আছে কেভ। এই যে এখান থেকে ঝর্ণা রয়েছে, এখানেও ঘোড়া জল টল খাচ্ছে। সামনে আবার একটা ছোট ভান্ডারাও আছে। আর ওইদিকে বরফ আর বরফ। সৌরভদা ঘোড়া থেকে নেমে গেছে, এবার হাঁটছে। নামতে তো হবেই ভাই, ঘোড়া থেকে অনেকটা দূরে হাঁটতে হবে। জায়গায় জায়গায় মোটামুটি ওয়াশরুমের ব্যবস্থা আছে, মাঝে কিছুটা জায়গা ছিল না রাস্তা খারাপ বলে, কিন্তু তারপরে কিন্তু মোটামুটি 200-500 মিটার অন্তর অন্তর ভান্ডারা আর ওয়াশরুমের ব্যবস্থা আছে। এই এখানেও ভান্ডারা দিচ্ছে খেতে, কিন্তু খেলে আর হাঁটতে পারবো না, জানি না কি দিচ্ছে দেখি। ইমার্জেন্সির জন্য অক্সিজেনের ব্যবস্থাও রয়েছে, ইমার্জেন্সি পরিষেবার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে এখানে। বিশাল বড় ঝর্ণা, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই দাঁড়াস না ওখানে, রানিংয়ের প্রচুর প্রসাদের দোকান রয়েছে। বাবা বরফানির ছবি, লকেট, তাছাড়া খাওয়া দাওয়ার বিভিন্ন বন্দোবস্ত সব কিছু আছে। হর হর মহাদেব। তো ফাইনালি বাবা বরফানির গুহার প্রথম ছবি তোমাদের দেখাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ বাবা বরফানির, আর এই হচ্ছে কালীমাতা টেম্পল এইদিকে, আর ওই দূরে বাবা বরফানির গুহা দেখা যাচ্ছে। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, জানি না কতটা বুঝতে পারবে। ওই যে লাল, ওই যে হচ্ছে বাবা বরফানির গুহা। প্রথম দর্শন হলো জয় বাবা বরফানি। এখানে দেখো দেখাই আছে ফার্স্ট ভিউ অফ হোলি কেভ। ওয়াও, এই আনন্দ হয়তো মুখে বলে প্রকাশ করা যাবে না। কালীমাতা টেম্পল। এই হলো পাহাড়ি মেবাত। রাস্তার অনেক জায়গায় এদের প্রচুর দেখা পেলাম। আমাদের নিচে যেতে হবে, আর ওই যে দূরে কেভ। এখানে রাস্তা খুবই বাজে, তাই ফোন ভিডিও রেকর্ডিং করে যাওয়া যাবে না। কেভের কাছে গিয়ে কথা হচ্ছে। তো এই হলো পুরো গ্লেশিয়ার, পুরো বরফ, এই গলে গলে জল পড়ছে টপ 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 করে, পুরো গ্লেশিয়ার। তো এইখানেও পুরো গ্লেশিয়ার, এই উপর থেকে ঝর্ণা নামছে, আর এই যে গ্লেশিয়ার, এই গ্লেশিয়ারের তলা দিয়ে জল বয়ে এই পেছন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। পুরোটাই গ্লেশিয়ার। পুরো বরফের চাই, আর এই তলা দিয়ে জল গলে গলে যাচ্ছে। ভেতর থেকে ইয়ে করা আছে, যেটা এই পাশেও গ্লেশিয়ারের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আরে বিশাল শক্ত। আর উপরে ওই যে ঝর্ণা। আমরা প্রায় চলে এসেছি। এই মোড়টা ঘুরলে আবারও কেভের দর্শন দেখতে পাবো। আর চারিদিকে শুধু গ্লেশিয়ার আর গ্লেশিয়ার। ওই দেখো ঘোড়া খচ্চর ভর্তি ওপাশে, আর ওই যে কি বিশাল বিশাল গ্লেশিয়ার। আর পাহাড়গুলো পুরো খাড়া উঠে গেছে। ওই যে কেভ, আশা করি এবার দেখতে পাচ্ছ। এখানে অনেকটা যেতে হবে। আর সব দূরে দূরে সব আর্মি বসে রয়েছে। আমরা এখন কেভের যে চত্বরটা আছে, ক্যাম্পাসটা, তার মধ্যে এন্ট্রি করছি। এবার এখান থেকে বেশ কিছুটা আরও প্রায় 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, যে সেখানে ব্যাগ ফোন রেখে তারপর বাবার দর্শনে যাব। এখন অনেকটা হাঁটতে হবে, আর এখানে ভালোই ভিড়। চেষ্টা করবো যতটা কাছাকাছি যাওয়া যায় যে দেখানো যায়। পরপর সব ক্লক রুম রয়েছে।
তো আমরা এখন ক্লক রুমে ব্যাগ ঠ্যাগ রাখবো। সৌরভদা 1 নম্বর ক্লক রুমের দিকেই আছে, তাই 1 নম্বর ক্লক রুম খুঁজে 1 নম্বর ক্লক রুমের দিকে যাচ্ছি আমরা। এরকম সব ক্লক রুম করা রয়েছে পরপর 6, 5, তার মানে এক সামনের দিকেই হবে, সামনের দিকেই এগোচ্ছি। মানে আর এই হচ্ছে হেলিপ্যাডের জায়গা, যদি এই বছর হেলিকপ্টার পরিষেবা যাত্রীদের জন্য নেই। 1 নম্বর ক্লক রুম আরও সামনে, মানে কেভের অনেকটাই কাছে। ও তো এই হলো পবিত্র বাবা অমরনাথের গুহা। এত কষ্ট 1 বছর ধরে বাবার দর্শনের জন্য, এত পরিশ্রম সার্থক হলো আজ। আর কিছুক্ষণ পরই আমরা বাবার দর্শন পাবো। এই ফিলিংস হয়তো মুখে বলে বোঝানো অসম্ভব। শরীর একদম শেষ হয়ে গেছে, আমরা জানি পৌঁছাচ্ছি না। এখানেও প্রচুর ভান্ডারা রয়েছে, সব ভান্ডারার আয়োজন। আমাদের খুব ভালো বাবা বরফানির দর্শন হলো। আর এখান থেকে দেখা যাচ্ছে না, ওই যে দেখতে পাচ্ছি উপরে কেভ, খুব সুন্দর দর্শন হলো। এবার আমরা আস্তে আস্তে কিছু ছবি তুলে নিচের দিকে যাব বালটালের উদ্দেশ্যে। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, জয় বাবা বরফানি কি জয়। তো লাস্টবার সবাইকে বাবা বরফানির দর্শন করিয়ে দিচ্ছি। এই হলো বাবা বরফানির কেভ। আশা করি সবাই পরিষ্কার বুঝতে পারছো। আমি আরেকটু জুম করছি। এই হলো বাবা বরফানির কেভ। এই নিচ থেকে এটা বালটালের রুটের ঘোড়াগুলো উঠছে না, আর হচ্ছে এই উপর থেকে আসছে পেহেলগামের রুটের ঘোড়া। দুটোই এক জায়গায়, প্লাস মানুষ, হ্যাঁ প্লাস ওই দুটো সব এক জায়গায় হয়ে গেছে। এখানে একটা খচ্চর মরেও গেছে, ভিডিওতে আমি দেখাতে পারবো না সেটা। যে পরিমাণে ধুলো, তাতে মাস্ক, টুপি, সানগ্লাস ছাড়া চলা অত্যন্ত কষ্টকর। ওঠার সময় অত ধুলো ছিল না, কারণ কালকে বৃষ্টি হয়েছিল বলে এই ধুলোটা বোঝা যায়নি। আর নামার সময় প্রচুর কষ্ট হচ্ছে, পুরো খাড়াই নামতে হচ্ছে। আর এই হচ্ছে ধুলো, খুব কষ্টকর ব্যাপার। খচ্চরটা মরে গেল নিজের চোখের সামনে। আমাদের হাতে একটু জল ছিল, জলের বোতল একটা ছিল ছোট, তাতে একটু জল ছিল, সেই জলটুকু দিয়ে দিলাম। ঘোড়ার মালিক ঘোড়াকে খাওয়ালো, বাট মনে হলো না ঘোড়াটা বাঁচবে। আর ওই সমস্ত জিনিস হয়তো চোখের সামনে দেখাও যায় না। আর এখন এই এতটা খারাপ, এই দুটোর মধ্যে এইভাবে নামতে হচ্ছে। ও যেরকম ওঠাও কষ্ট, নামা যতটা সহজ মনে হয় কিন্তু নামা ততটা সহজ না। কারণ পুরোই প্রেশারটা পড়ে বুড়ো আঙুলের উপরে, হাঁটুর উপরে আর মাজার উপরে। চলো নিচের দিকে নামা যাক। 3:19 আর প্রচন্ড ধুলো, নামতেও কষ্ট হচ্ছে। এই যে এইরকম খাড়াই ঢালাই নামতে হচ্ছে। तो 4 किलोमीटर तो सारा ही है। এই হচ্ছে ধুলো। অ্যাম্বুলেন্স যাচ্ছে, একজন মনে হয় অসুস্থ হয়ে গেছে, তাকে নিয়ে নিচে যাচ্ছে। কি অবস্থা, রাস্তার অবস্থা সত্যিই খুব খারাপ। পায়ের বুড়ো আঙুল তো শেষ, গোড়ালি শেষ, আর কি কি অবস্থা সেটা রাতে বুঝতে পারবো। ও তো ঘড়িতে এখন সময় 4:43। আমাদের আর 1 কিলোমিটার বাকি ডোমেল গেট পৌঁছাতে, মানে অ্যারাউন্ড 5টা বাজবে আমাদের টেন্টে ঢুকতে ঢুকতে। ফোনেও চার্জ নেই, ফোন যখন তখন বন্ধ হয়ে যাবে। আর তোমরা যদি বালটাল রুট দিয়ে আসতে চাও
তবে আমি তোমাদের বলবো বালটাল রুট দিয়ে উঠলেও কখনোই বালটাল রুট দিয়ে নেবো না। কেন সেটা আমি টেন্টে গিয়ে ফ্রেশ হয়ে ফোন চার্জ দিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সময় এখন 7:24। আগে আর ভিডিও করা যায়নি টেন্টে ঢোকার পর, তার কারণ ফোনে চার্জ ছিল না, ফোন অফ হয়ে গেছিলো। পাওয়ার ব্যাঙ্ক ছিল সাথে, কিন্তু তখন আর ফোন চার্জ দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। শরীরের অবস্থা খারাপ, রাত্রে ওষুধ খেয়েই শুতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে কি, যারা বালটাল দিয়ে যাওয়ার কথা চিন্তা করছো, আমি তাদের এটাই বলবো যে বালটাল দিয়ে উঠলেও বালটাল দিয়ে নামার চিন্তা করো না, বালটাল দিয়ে উঠে পেহেলগাম হয়ে নামার চেষ্টা করো। কারণ তোমরা তো ভিডিওতে দেখেইছো যে কি পরিস্থিতি, কি ধুলো, আর নামার সময় ওঠার থেকেও বেশি কিন্তু কষ্টকর। হয়তো অনেকে মনে করে যে ওঠাটা কষ্টকর, নামাটা অনেকটা ইজি, কিন্তু সেটা কিন্তু না। এটা আমি কেদারনাথের ভিডিওতেও তোমাদের বলেছিলাম। আমাদের হাতে সময় কম ছিল বলেই আমরা দিনের দিন বালটালেই উঠেছি, বালটাল দিয়েই নেমেছি। তো খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে, এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা। পরবর্তীতে যদি আসি তবে পেহেলগাম রুট হয়েই আসবো, ইচ্ছা আছে। যদি বালটাল রুট দিয়ে যাইও, ফেরার সময় অবশ্যই পেহেলগাম রুট দিয়েই নামবো। তো বাসের টিকিট আমাদের কাটা হয়ে গেছে, কালকে ভোরবেলা 3টের সময় বাস। আমরা 1টার সময় ট্রেন থেকে বেরোবো। এখান থেকে প্রায় বাস স্ট্যান্ড 4 কিলোমিটার 5 কিলোমিটার হবে, তার কারণ আমরা যাত্রা যেখান থেকে শুরু তার কাছাকাছি টেন্ট নিয়েছিলাম, যেহেতু বাস স্ট্যান্ডটা এখান থেকে অনেকটাই দূর, তাই প্রায় রাত 1টা থেকে 1:30টার মধ্যেই আমাদের বেরিয়ে যেতে হবে। 3টের সময় আমাদের কালকের বাস। তো আশা করি এই অমরনাথের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগলো। আর এই টেন্টে যার থেকে আমি ভাড়া নিয়েছি সেই দাদার নাম্বারও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, নামার নাম্বার। তোমরা চাইলে তাদের সঙ্গেও কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমরা পরবর্তীতে আসো সেক্ষেত্রে। আর একটা কথা যেটা বলা সেটা হচ্ছে কি, আমরা যাত্রার দ্বিতীয় দিন বাবাকে দর্শন করলাম, কিন্তু ছবিতে যা দেখেছিলাম প্রথম দিনের ছবিতে, দ্বিতীয় দিনে কিন্তু তার থেকে বলতে গেলে বাবার রূপটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে এখন। জানি না ভেতরে অনেকই টেম্পারেচার, আর ওই টেম্পারেচারের মধ্যে কতদিন থাকবে বাবা এই রূপ, সেটা বলা খুবই মুশকিল। তো এসো, সবাই এসো, অন্তত একবার চেষ্টা করো এই অমরনাথ যাত্রাটা করার। কারণ এটা আমি বলতে পারি যে সারা জীবনের একটা স্মৃতি হয়ে যাবে সবার কাছে। যেমন কেদারনাথটা একটা স্বপ্নের জার্নি, আমাদের কাছে কেদারনাথের পরে অমরনাথটা একটা স্বপ্নের জার্নি ছিল, যেটা অ্যাট লাস্ট কমপ্লিট হলো, এবং খুব ভালোভাবেই হলো। শরীরের কষ্ট এটা থাকবে এবং এটা হবে, সেটা আমরা জানতাম, এটা হবেই। তাছাড়া যা ওয়েদার আমরা পেয়েছি, একবারও এক ফোঁটাও বৃষ্টি পাইনি আমরা। যখন আমরা টেন্টে ঢুকছি তখন 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছিল, সেটা গায়ে না লাগার মতো। রাস্তায় কোনো রকম কোনো বৃষ্টি পড়েনি, আমাদের রেনকোট বার করার কোনো দরকারই হয়নি। আমরা জাস্ট রেনকোট নিয়ে গেছি, আবার রেনকোট ব্যাগে করে নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর কোনো রকম কোয়ারি থাকলে নিশ্চয়ই আমাকে জানিও। গুড বাই।